আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত চরমোনাই জোট টিকে গেল। এটা ফাইনাল হয়ে গেছে, জামাত চরমোনাই জোট আর ভাঙতেছে না। এই জোটটা ভাঙলে আমাদের দেশে ইসলামী যে রাজনীতি আছে এটার অনেক বড় ক্ষতি হতো। 5ই আগস্টের পর যে বিশাল সুযোগ এসেছে ইসলামী দলগুলোর সামনে, যে সুবর্ণ সুযোগ এসেছে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ইসলামী দলগুলোর, এই সুযোগ গত 54 বছরে আসেনি, আর ভবিষ্যতে আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এই সুযোগ যদি কাজে লাগাতে না পারতো তাহলে বাংলাদেশের থেকে ইসলামী রাজনীতি একবারে নাই হয়ে যেত। কারণ এত বড় সুযোগ যারা পেয়েও হাতছাড়া করেছে, তাদের জন্য আর তাদের পাশে আর জনগণ থাকতো না, সমর্থন দিত না। ইসলামী রাজনীতির প্রতি মানুষের একটা বিরক্তি এসে যেত, মানুষের একটা ক্ষোভ থাকতো। কারণ এত বড় সুযোগ পাওয়ার পরেও তারা কাজে লাগাতে পারেনি, যেখানে ব্যাপক জনসমর্থন আছে। 54 বছরে কোনোদিন ইসলামী দল কোনো দল ক্ষমতায় যাবে তো দূরের কথা, বিরোধী দলে বসবে এই সম্ভাবনাও ছিল না। কিন্তু এখন বিশাল একটা সম্ভাবনা আছে আগামী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার। কারণ ইসলামী দলগুলোর প্রতি মানুষ ব্যাপক ঝুঁকে পড়েছে 5ই আগস্টের পর। এটার অনেকগুলি কারণও আছে। কারণ অতীতে 54 বছর যারা দেশ শাসন করছে তারা শুধু সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, লুটতরাজ, ঘুষ, দুর্নীতি এগুলি উপহার দিয়েছে মানুষকে। মানুষকে সুস্থ একটা সমাজ, একটা রাষ্ট্র উপহার দিতে পারেনি। দেখেন গত 17 বছর শেখ হাসিনা যেভাবে দেশ শাসন করছে, এটা মগের মুল্লুকের মতো শাসন করছে। মগের মুল্লুকে হলো এই জন্য এই উদাহরণটা টানা হয়, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। ঠিক শেখ হাসিনা যা ইচ্ছা তাই করছে। হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিছে, হাজার হাজার মানুষকে গুম করেছে, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, বিদেশে বেগম পাড়া তৈরি করছে। মানুষ তো চুরি করে অথবা দুর্নীতি করে সামান্য, এগুলি তো আগে বলতো পুকুর চুরি, এগুলিরে পরে নাম দিয়েছে মহাসাগর চুরি। এত বিশাল পরিমাণ দেশের সম্পদ লুটতরাজ করছে, এক একজন হাজার হাজার কোটি টাকা লুট করছে। এক এসালমি 3 লক্ষ কোটি টাকার মতো শুধু লুট করছে দেশের সম্পদ। কল্পনা করতে পারেন কি পরিমাণ দেশের সম্পদ লুট হয়েছে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে দেশে। এবং মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না। মানুষ কোনো প্রতিবাদ করতে পারছে গত 17 বছর? পারেনি। ঠিক গত 54 বছরের স্বাধীনতার পর আমাদের দেশের শাসনটা এই দুর্বৃত্তদের কাছে চলে গেছে। মানুষ এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্তি চেয়েছে। এই মুক্তির জন্য ইসলামী দলগুলোর প্রতি ঝুঁকছে। 5ই আগস্টের পর জামায়াত ইসলামীর নেতৃত্বে যে ইসলামী জোট গঠন করলো, মানুষ অনেক খুশি হয়েছে এই জোট দেখে, যে বিকল্প একটা জোটের আমাদের দেশে প্রয়োজন এবং ইসলামী রাজনীতি আমাদের দেশে একবার আসার দরকার ক্ষমতায়। যারা ইসলামী রাজনীতি করেন তাদের একবার ক্ষমতায় দেখতে চায় মানুষ, যেহেতু তাদের মূল নীতি হলো সুশাসন প্রতিষ্ঠা করা। এক কথায় আমি বললাম, সমাজে সকল অনিয়ম, দুর্নীতি, লুটতরাজ, সন্ত্রাস, নৈরাজ্য এগুলি বিরুদ্ধে তাদের রাজনীতি। 54 বছরে যেহেতু ওনারা ক্ষমতায় আসতে পারেনি, কখনো কোনো সম্ভাবনাও ছিল না, সম্ভাবনাও তৈরি করতে পারেনি, এই জন্য মানুষ ওনাদেরকে ভোট দেয়নি। এবার একটা সম্ভাবনা ওনারা তৈরি করতে পেরেছেন 5ই আগস্টের বিপ্লবের পর। সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে ওনারা একটা জোট গঠন করবেন, এই জন্য দেশবাসী আশাবাদী ছিল খুব। জামাত যখন এই 8 দলীয় জোট গঠন করে প্রথম, পরে এখন 11 দলীয় জোট হয়েছে, কিন্তু প্রথম 8 দলীয় জোট গঠন করে জামাত, চরমোনাই, হেফাজতে আল্লামা মামুনুল হকের দল, ওনারা সব খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টা দল ইসলামী এই জোটটা তৈরি করে। তখন ওনারা বিভাগীয় শহরগুলিতে মহাসমাবেশ করছে নভেম্বর ডিসেম্বর ব্যাপী। সেখানে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। ইসলামী জোটগুলির নেতা কর্মী সমর্থকদের বাহিরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। কারণ হলো মানুষ বিকল্প খুঁজতেছিল, বিকল্প আসুক কেউ, এবং বিকল্প হিসেবে ইসলামী দলগুলোকে বেছে নিয়েছে। মানুষের একটা বিশ্বাস, ওই ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে প্রশাসনে কোনো ধরনের ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, সমাজে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা থাকবে না, সন্ত্রাস নৈরাজ্য এগুলি থাকবে না। এগুলি থেকে মানুষ মুক্তি পাবে, দেশের মঙ্গল হবে, জনকল্যাণে এরা কাজ করবে, এদের হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে,
সব বিবেচনার মানুষ ইসলামী দলগুলোকে সমর্থন দিয়েছে। কিন্তু চরমনাই এবং জামায়াত ইসলামীর মাঝে এই আসন সমঝোতা নিয়ে একটা টানাপোড়েন চলতেছিল, সেটা এখন কেটে গেছে। ভেঙে যাওয়ার যে একটা উপক্রম হয়েছিল জোটটা, যে চরমনাই বেরিয়ে যাবে এখান থেকে, তো সেটা সেই কালো মেঘটা এখন কেটে গেছে, এটা সমঝোতা হয়ে গেছে। চরমনাইকে 50টা আসন দিয়েছে, আর অন্যরা মিলে সবাই বাকি 11টা দলের বাকি 10টা দল 250টা আসন ভাগাভাগি করে নিয়েছে। তো চরমনাই এবার আশা রাখি সন্তুষ্ট থাকবে, এবার সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ নাই, কারণ বাকি সবাই মিলে 250টা, আর এককভাবে চরমনাইকে শুধু 50টা দেওয়া হয়েছে। এতে লাভবান হবে ইসলামী যে ভোটগুলি এক বাক্সে আনার জামাতের যে একটা পরিকল্পনা ছিল, সেটা লাভবান হবে জামাত। শুধু জামাত লাভবান হবে না, ইসলামী সব দল লাভবান হবে। বাংলাদেশে যারা জামাত জোটে নেই তারাও লাভবান হবে, কারণ ইসলামী এই জোটটা যদি শক্তিশালী রূপে নির্বাচনে যেতে পারে, তাহলে আগামী নির্বাচনে বিজয়ী হলে, সরকার গঠন করলে এর সুবিধা অন্যান্য ইসলামী দলও পাবে, ওরা যে জোটেই থাকুক। এটার একটা সুবিধা থাকে ইসলামী দলগুলোর, একটা সাইনবোর্ড থাকে যে ইসলামী দলগুলো ক্ষমতায় আছে, এবং অন্যান্য দলগুলিও তখন অন্যান্য জোট থেকে বেরিয়ে এসে নতুন জোট করবে। ইসলামী জোটগুলি সব একত্রিত হয়ে একসাথে হয়ে কাজ করতে পারবে, যে এই সুবিধাটা সবগুলি দল পাবে। ইসলামী দলের যে সুবর্ণ সুযোগ এখন চলতেছে, এটা যদি হেলায় ফেলায় হাতছাড়া করে, এই সুযোগ আর কোনোদিন আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, আর কোনোদিন নাও আসতে পারে। কারণ এই জোট ভাঙ্গা নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। জোটটা ভাঙতে পারলে তাহলে আগামী নির্বাচনে যাওয়ার সম্ভাবনা কম থাকবে ইসলামী জোটের, আর জোট যদি ভাঙতে না পারে তাহলে তাদের সম্ভাবনা বেশি থাকবে। এই জন্য এক গ্রুপ একেবারে লেগে আছে এই ইসলামী এই জোটটাকে ভাঙার জন্য। এখন রাত 8টা বাজে ফাইনাল ঘোষণা দিবে সংবাদ সম্মেলনের মাধ্যমে, স্পষ্ট হবে তখন এই জোটের ব্যাপারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।